পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, বলেন পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা, অন্তরের কানটা লাগে শুনো রে, অন্তরের কানটা লাগে শুনো। দুনিয়ার জমিনের ভিতরে ওই মা বাবার মনে কষ্ট দিয়া কোন সন্তান দামি হইতে পারে নাই। বহু সন্তান আজকে বয়া গেছে রে। আরে তাদের মা বাবা তারারে খাতুনে জান্নাতের মতো ভালোবাসতো, তারার মা বাবা তারারে বড় আদর করত। এ সন্তানের দল, তোমার মা বাবা বড় কষ্ট করে তোমারে মানুষ করছে। কই মাহফিল থেকে বাড়িতে গেলে সবার মুখ দেখবা, কিন্তু মা বাপের মুখটা তো দেখতা না। মা বাপ নি কবরে, অনেক সন্তান আছে রে, মা বাপরে জুদা কইরা দেয়, বাদ দেয় না। বউ কথার কথাই কইছে, তোমরা 2-3 ভাই তুমি খিল্লাগা মা বাপরে একা ভাত খাওয়াও। এ কথা শুই না সন্তান মা বাপরে আলাদা কইরা দিছ। দে ফুতুর পাউডি আমার সামনে দে, যদি মা বাপরে আলাদা কইরা তাকস, কোনদিন দমক দিয়া তাকস, আমি তোর পাড়ার মধ্যে জিব্বাটা লাগায় পরিষ্কার কইরা দিমু। তবু আদা করবি, ওই মা বাপের কাছে যে মাপ চাইবি। মা বাপের কাছে মাপ না চাই আরে, আরে বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইয়া কোনো লাভ হইতো না। সন্তান মক্কা মদিনা যাইলে লাভ হইতো না, সেজদা দিলে লাভ হইতো। আমার মুসলমানেরা, খাতুনে জান্নাত ফাতেমার বিবাহ হবে, কি মুহরানা দিল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ কিছুই তো নাই। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই নাও আমার তরবারিটা দিয়া দিলাম, এটা বাজারে বিক্রি কইরা তুমি বিবাহের কার্য সম্পূর্ণ করো। মারহাবা, তরবারি দিয়া দিছেন নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত আমির হামজা, উনি বলেন আমি আমার বুক বন্ধা দিয়া দিলাম। এ আলী, নাও আমার বুক বন্ধা বিক্রি কইরা বিবাহের কার্য সম্পূর্ণ করো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাতের জন্য নতুন কাপড় কিনা, নতুন জামা কিনা খাতুনে জান্নাতে বিবাহ করবে। আর আমার নবীজি হযরত আলী রে খাতুনে জান্নাতের বিবাহের সময় একটা আটা ভাঙ্গার জাতা দিছেন উপহার, আটা ভাঙ্গার জাতা। শুধু তাই না রে, একটা পালক দিছেন খেজুর পাতা দিয়া বুনা। এ শুধু তাই না রে, আমার রহমতের নবীজি আরো ছোট ছোট অনেকগুলা পিড়ি দান করেছেন হযরত আলীকে। এগুলা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে খুশি হইয়া আমার নবীজি হাদিয়া প্রদান করেছে। বলেন সুবহানাল্লাহ। এ আমার পর্দার অন্তরালের মা, যদি ওই মা ফাতেমার সাথে জান্নাতের মধ্যে থাকতে চাও গো মা, কোনদিন স্বামীর সঙ্গে বাজে ব্যবহার কইরো না, স্বামীর কথার অবাধ্য হইও না, কোনদিন বেপরদা চইলো না গো মা। মনে রাখবা গো মা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি মা জননীরে নিয়ে জান্নাতে যাবে, তোমারে সারা যাবে না, এটা ওনার ওয়াদা। ওই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবীজির কলিজার টুকরা হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করবে 9 মুহররমের রাতবেলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে শাহরা বানুর রান মুবারকের উপরে আমার নবীজির নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমি তার রানের মধ্যে উরুর মধ্যে মাথা রাইখা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। কোরআন তেলাওয়াত করতে করতে আমি ঘুমায় গেছি। মনে রাখবারে বেটা মানুষেরা, স্ত্রীর উরুর মধ্যে মাথা রাইখা কোরআন তেলাওয়াত
তেলাওয়াত করা এটা আসহাবে রাসূলদের সুন্নত, নবীর সাহাবায়ে কেরামের সুন্নত। কিন্তু বেটা মহিলা আপনার স্ত্রীর উরুর মধ্যে মাথা রাইখা আপনি কোরআন তেলাওয়াত করবেন দূরের কথা, বাড়িতে গেলে আপনার মুখের ভিতরে সিগারেটের দুর্গন্ধ লাগে, আপনার বউ থাকতেই পারে না। কথা কন এমন আছে না নাই? তখন আর আপনার বউ আপনার ভালো লাগে না, তখন বেডির ভালো লাগে ফাঁসের বাড়ি দেওয়া ডারে না রে না। ও পুরুষেরা, স্ত্রীকে প্রশান্তি দেওয়ার জন্য সিগারেট খাওয়া সারা লাগবো, বাজে কাজ করা সারা লাগবো, স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করা লাগবো। আমরার বেড়া মানুষরা স্ত্রীদেরকে গালি গালাজ করে, নবী কয় সাবধান, তোমরা তোমাদের নারীদেরকে মা বাবার নাম তুলে গালি দিবা না, কারণ আমি নবী হইলাম মহিলাদের বাবা। কিন্তু আপনি তো মুখ মারা নিছি কইয়া গাইলাম, কি কথা বলেন না? গালি দেন না আপনারা? পানি টানতে একটু দেরি হইলে কানে গালে শট করে মারেন বউরে। নবী বলেন তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত কইরো না। নবী কেন গো? নবী আমার কই এই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, মারিস না রে বউরে, মারিস না। মনে রাখবি, আদর যত্ন দিয়া কাছে রাখবি, দেখবি জান্নাতের চাইতে মজা আল্লাহ তোরে দুনিয়াতে দিছে। বলে হুজুর কি বলেন? নবী আমার কই হ্যাঁ, আল্লাহর দুনিয়াতে যদি কোনো মানুষ জান্নাতের মজা পাইতে চায়, তাহলে যেন স্বামী স্ত্রীর মিলবন্ধনটার সুন্দর করে। যেই ঘরের বউ বালা এই ঘরটা জান্নাত, যে ঘরের বউরে একটু কোন রকম তেজ হয় সেটা জাহান্নাম বানায় ছাইড়া দিছে। দেখছেন নাকি একটা পাগল? হ্যাঁ পাগলা। আমার মাহফিল বাগজুর জায়গা হ্যাঁ, মাহফিল বহুলা জায়গা হ্যাঁ, মাহফিল তাগুরিয়া জায়গা হ্যাঁ। কিতে মারা বাবু না করে মা বই না আসেনি বড়দার আড়ালে উনি নি ওয়াজ ওনাইরাম বেশি নি। আচ্ছা আপনার কষ্ট হইতাছে বাবা? অসুবিধা হইতাছে? সাদিছে নি? সবাই একটু দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালামুনিয়া। আস্তে পড়ে, এই আস্তে দরুদ শরীফ পড়িন না। দরুদ শরীফ যখন পড়বা জোরে পড়বা, কারণ নবীজি বলছে আমার উম্মতের ভিতরে সবচেয়ে বখিল মানে কিপটা ওই উম্মত যার সামনে আমি নবীর দুরূদ পড়া হয় সে তার জবানটা বোবার মতো করে রাখে। চুপ করে থাকেন না, নবীর দুরূদ পড়ার সময় জোরে জোরে পড়ে। নবীজি কইছেন যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়ে সেই ব্যক্তি আমি নবীর সাথে একই জান্নাতে কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া রাসূলুল্লাহ हबीब अल्लाह इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सला दुनिया रसूल अल्लाह में सलामुनिया जमाले आशिका बाशद मुहम्मद ख्याले बरा बाशद अहमद। सला दुनिया रसूल अल्लाह মদিনার মাটি যদি হইতাম নূর নবীরে বুকের মাঝে রাখিতাম। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। ये मुसलमान ईमानदारेरा ये পয়লাই দিঘির পশ্চিম পারের বাবারা বন্ধুরা আপনারা যারা নতুন মসজিদ কইরা এই জান্নাতের বাগান মাহফিলটা সাজাইছেন, এই এলাকার যুব সমাজ মুসল্লিরা সহ এলাকার প্রত্যেকটি সূর্য সন্তান সবার কাছে আমার আবদার, এবার আমার নবীর কাছে খাতুনে জান্নাত ফাতেমা যায় বলতেছি মায়ার নবী গো উম্মতি উম্মতি বলে কান্দেন। জানগো নবী আপনার উম্মতের যত মহিলা নারী আছে ওই নারীদেরকে আমি ফাতেমা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমার নবী মাথা মুবারক উঠায় না, আমার নবীরে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় আব্বা জান আপনার কলিজার টুকরা দুইটা নাতি আছে, জানগো এই দুইটা নাতিরে আমি ফাতেমা আপনার উম্মতের জন্য হাওলা করে দিলাম। আমার নবীজি সাজদা থেকে মাথা মুবারক উঠায়া খাতুনে জান্নাত ফাতেমারে ডাক দিয়া কয় ফাতেমা এটা কেমন কথা বললা গো ফাতেমা, আমি নবী তো তাদেরকে বড়
ভালোবাসে। আর আমার আল্লাহ তাআলাই বলছেন আমার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা উম্মতদেরকে maaf করে দিবে। এইজন্য আশিক সুরে সুরে লেখে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে। আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ওই দয়াল নবী ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করেন দোয়া ওগো রাব্বানা, জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার হযরত আলীর আনে। ইমাম হোসেন শহীদ হলো জোরে কয় না ইমাম হোসেন শহীদ। এ মুসলমান, ওই মা ফাতেমার ইমাম হুসাইন কোনো দুনিয়াতে জন্ম নেয় নাই। খাতুনে জান্নাত মা ফাতেমা বিবাহের উপযুক্ত। মক্কা নগরীর, মদিনা নগরীর, হেজাজ আল হারামাইন নগরীর বড় বড় বাদশারা নবীর কাছে খবর পাঠায়, নবী আপনার কন্যা ফাতেমা তো প্রাপ্ত বয়স্কা, আপনার কন্যা খাতুনে জান্নাত ফাতেমার বিবাহ দেওয়ার জন্য আমাদের সন্তানেরা এখনো পর্যন্ত প্রস্তুত। কোন নবী সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। নবী গো আপনার কন্যা ফাতেমারে আমার সন্তানের সাথে বিবাহ দেন না। বাদশারা আয়েশা নবীর কাছে বলে, রাজারা আয়েশা নবীর কাছে বলে। মক্কা মদিনার বড় বড় ব্যবসায়ীরা আমার নবীরে ডাক দিয়া কই, নবী গো আপনার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে এদের সাথে বিবাহ দিবেন নি গো নবীজি। নবী আমার ডাক দিয়া কয়, না রে জগতের মানুষের দলেরা, আমি নবী নিজে থেকে কোনো কর্ম সম্পাদন করি না। আমি নবী যা করি স্বয়ং আমার আল্লাহ তাআলার আদেশ। আর আমি নবী যদি নিজে থেকে কোনো কিছু করি, এই কর্মটারে আমার আল্লাহ উম্মতের জন্য ধর্ম বানায়া দেয়। নবীজির কর্ম উম্মতের জন্য কি? জোরে কর না রে। নবীজির কর্ম উম্মতের জন্য কি? ধর্ম বানায়া দেয় রে ধর্ম। নবী আমার কয় জগতের মানুষের জনেরা, আমার খাতুনে জান্নাত এমনি বিবাহ দেওয়া হবে না। আমার খাতুনে জান্নাত যখন বিবাহ দিব, আমার আল্লাহ তাআলার ইশারায় আমি বিবাহ প্রদান করব। নবী আমার খাতুনে জান্নাতের বিবাহের জন্য যখন দেখলেন চারদিকের লক্ষ লক্ষ, চারদিকের হাজার হাজার পুরুষের দলেরা, সম্পদওয়ালারা তাদের ছেলের সাথে বিবাহ দিতে প্রস্তাব দেয়, আমার নবী ডাক দিয়া কয়, এ মক্কা নগরী, মদিনা নগরী, হেজাজ অঞ্চলের মানুষেরা, তোমরা যেহেতু তোমাদের সন্তানের সাথে বিবাহ দিতে চাও, আগামী কালকে আসরের নামাজ, ফজরের নামাজের পরবর্তী সময়ে তাদেরকে বলবা আমি নবীর মসজিদের মধ্যে হাজির হওয়ার জন্য। সবাই মসজিদে নববীর মধ্যে হাজির, আমার নবীজির কলিজার টুকরা কন্যাকে বিবাহ করবে। এত সুন্দর সুন্দর সুদর্শন পুরুষ, কিন্তু খাতুনে
জান্নাত ফাতেমারে আমার নবী একবার জিজ্ঞাসা করতেছেন না, কারণ খাতুনে জান্নাত জানে বাবা যেটা নির্ধারণ করবে বাবার পছন্দ হবে শ্রেষ্ঠ, কারণ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কন্যার জন্য স্বামীটাও লাগবে শ্রেষ্ঠ। ওই স্বামীটা কেমন জাননি? ইসলামের চতুর্থ খলিফা হযরতে মাওলা আলী মুশকিল কুশা। এখনো তিনি হয় নাই রে বাবা, এখনো তিনি হয় নাই। সকল সাহাবায়ে কেরাম মক্কা মদিনার অনেক লোক হাজির হয়ে গেছে। নবী আমার বলে তোমরা আল্লাহ তাআলার কোরআন যেহেতু নাজিল হয়ে গেছে, এই কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত কইরা যে ব্যক্তি আগে শেষ করতে পারবা তার কাছে আমি আমার কন্যা ফাতেমারে বিবাহ দিব। এমন টাইমে নবীজির ইসলামের চতুর্থ খলিফা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, এই জগতের মুসলমানের দলেরা, এই নবীর উম্মতের দলেরা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন রে বাবারা। যেহেতু আমাকে সাবজেক্ট দিয়েছেন খাতুনে জান্নাতের জীবনী, মা ফাতেমার জীবনী, আমি চেষ্টা করতেছি ওনার জীবনী থেকে দুই একটা কথা বলার জন্য। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা স্বামী মানে নবীজির চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন টাইমে মসজিদে নববীর মধ্যে হাজির। ডাক দিয়া কয়, ওগো দয়াল নবী, আপনি যে সবাইকে ডাকলেন কারণটা কি? বলে কারণ হইল যেই ব্যক্তি সর্বপ্রথম কোরআনুল কারীম সম্পূর্ণ তেলাওয়াত করতে পারবে তার কাছে আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ দেওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে অনেকে কোরআন শরীফের প্রথম অংশ পড়ে, অনেকে কোরআন শরীফ তেলাওয়াতের সূরা বাকারা তেলাওয়াত করে, অনেকে তেলাওয়াত করতে করতে সামনের দিকে আগায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হাতটা তুইলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআনুল কারীমের তেলাওয়াত সম্পূর্ণ হয়েছে। সবাই অবাক হয়ে গেছে, এর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তুমি যে সবার শেষে আগমন করলা, কেমনে পড়ে শেষ করলা? আমার নবীজি মুস্কি মুস্কি হাসে। সবাই বলতেছে, নবী গো না, হযরত আলী তেলাওয়াত শেষ করতে পারে নাই, আমরা ওনার আগে আইসা পড়া শেষ করতে পারি নাই। হযরত আলী কেমনে শেষ করে ফেলল গো নবী? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া বলতেছে, হযরত আলী তুমি কেমনে শেষ করছো বলো না? উনি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জবান মুবারক একদিন বলতে শুনেছি, জবান দ্বারা একবার সূরা আল ফাতিহা তেলাওয়াত করলে, তিনবার সূরা আল ইখলাস তেলাওয়াত করলে কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। নবী গো সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করেছে। আপনি নবীর জবান মুবারকের কথা সত্য, আমি তেলাওয়াত করেছি, আপনি বলেন না আমার খতম হয়েছে কিনা? আল্লাহর পক্ষ থেকে এলান গো মায়ার নবী, হযরত আলী যেহেতু হিকমতের মাধ্যমে কোরআন খতম সম্পূর্ণ করেছে, জানগো হযরত আলীকে আপনার কন্যার জামাতা হিসেবে নির্ধারণ করা হয়েছে। জবান খুলে জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতের সাথে বিবাহ হবে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আবু তালিব আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে দুনিয়ার জমিনে তার কোনো পৈতৃক সম্পত্তি আমি পাই নাই। এ মায়ার নবী, বিবাহ যে করব আমার কাছে কোনো সম্পদ নাই। মা ফাতেমার যে বিয়া হইল, আমরা সমাজে মহারানা মুরব্বীরা নির্ধারণ করে 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা। চট্টগ্রামের দিকে 30 লাখের নিচে কোনো মহারানাই নাই। কয়লা কয়লা বেটিরে মারবা আর বাইর থেকে বাইর করে দিবে, সুযোগ আছে। কিন্তু না, এটা কইরা বিহারে কঠিন করে দিছে। মোহরানা বেশি কইরা কি করছে, বিহারে কঠিন করছে। অনফলা চিন্তা করে আমি মোহরানা দিতাম পারতাম না, বিয়া করে দিতে কইরা, ঠিক না? না, এটা উচিত না। অতিরিক্ত মোহরানা যেটা নির্ধারণ করা হয় এটা কি না, উচিত না। ফলা বেতন পায় মাসে 15,000, এর বিয়ার মোহরানা হইছে 5 লাখ। এখন মাসুর রাইতে ছেলে যখন বউর কাছে যায়, মোহরানার হক দেওয়া ছাড়া বউরে টাচ করা হারাম। মোহরানার হক দেওয়া ছাড়া মাতে না। মোহরানার হক আদায় করা ছাড়া বউরে ছোঁয়া কি কিতা মনে করছো? তা আপনারা আপনার মুরব্বীরা শিখাইয়া দেয়, মোহরানা যেহেতু দিতে পারতায় না, একটা 3 পিস লয়ে যাও, একটা আংটি লয়ে যাও, একটা চেইন লয়ে যাও, একটা মোবাইল লয়ে যাও, এটা দিয়া কইবা আমার কাছে তখন নাই, ঠিক আছে যেদিন দিতাম পারবো এদিন মিলামেশা করবো নে। তখন বেটি কইছে ঠিক আছে আপনার হাত তুলে দিয়ে যেন
আবার আরেকটা সিস্টেম, আমার কাছে তো নাই, আমি দিমু কই থেকে, যে ঠিক আছে যেদিন দিমু এই দিন খেলা ইনশাআল্লাহ। বেডি কইছে ঠিক আছে আমি মাফ করে দিছি। এটা সিটারি। এটা কি কথা কয় না? এটা কি সিটারি? এটা বাংলাদেশের মানুষ সিস্টেম করে বানাইছে। কারণ আপনার বিয়া করার সময় আপনি যান, আপনার সামর্থ্য 2 লাখ, আপনি বিয়া করতে যান 2 কোটি টাকার মালিকের মাইয়ারে, তখন এরা মোহরানা লেহে বেশি। কথা কয় না? আপনি যেই প্রজাতির, এই প্রজাতির সমান অথবা তার থেকে একটু নিম্ন বিয়া করবেন, বিয়া করলে দেখবেন যে আর আপনার সংসার অশান্তি হয় না। আপনি আনছেন তো ফয়সালার মাইয়া, আপনি যে কম টেহা দিয়ে এটা সেটা দেন, তখন আপনার এমনি খামখা দিয়ে ধরে। আপনি ফোলা বিয়া করান, মোহরানা 4 লাখ কই ঠিক, কিন্তু আপনি যৌতুক লন 2 লাখ, যৌতুক লন মোটরসাইকেল, যৌতুক লন আপনার ফোলারে বিদেশ পাঠাই দেন, তখন আর আপনি ফোলারে বিয়া করান না, বিয়া দেন। তখন আর ফুতের বউ আপনার সাথে জিয়ের মতো আচরণ করে না, চাকর চাকরানির মতো আচরণ করে। কথা কয় না কেন? এই কথা বলেন না কেন? আমি মনে করি আর কি, যে বেটারা যৌতুক লয়ে বিয়া করে, এই যৌতুক লওয়ার সাথে ভিক্ষা করা তার লাগে আরো ভালো। আপনার কষ্ট হইতেছে? আপনার কি দোকানগুলোর মধ্যে কথার আওয়াজ কমাইবেন? আনাইলে আমার কাছে সিস্টেম আছে, এমনি মানুষে তো দিব, আপনি দোকানে সব জায়গায় খাইয়ে লেবো, কে এক কি হইতে না। তো কি রেখেছে নাকি জানি খাইতো, লবণ কম হইছে তো হ্যাঁ নে কয় না শোনা যায়। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার, আর মহাব্বত কইলে দিব আমার আমার লাগে ভালো লাগছে না। খাতা কলম ফাটাবেন না, দাও। আমি আমার ওয়াজটাকে শেষ করি, এর পরে ঠিক আছে নি? ঠিক আছে নি? আমি তো তাড়াতাড়ি শেষ করব, আমি ভালো না, আমি কুমিল্লা যাইতাম গাফার। আমি আসতে আমার সময় লেগে গেছে প্রায় 6.5 ঘন্টার মতো, 6.5 ঘন্টার মতো লেগে গেছে। কষ্টই সব। আপনারা আসেননি ইনশাআল্লাহ? পিছনে তারা আসেনি রেলিয়া মারহাবা আছে তো, জালালি সাহেব চলে আসে ইনশাআল্লাহ। আপনারা নিয়ে ওয়াজ করবা, সুন্দর ওয়াজ করবা, রাজি আসুন না আপনারা ইনশাআল্লাহ? কি রে, আরে আজকে আমাদের কুমিল্লার এক ছেলে পরিবারের এই চাপের কারণে ফাঁসি দিয়ে মরে গেছে। ইসলামবাসী, তোর জীবনের দাম আছে, বউ ভালো না হইলে তার বাপের বাড়িতে বিচার দিস, এরপরে যদি না হয় বিছানা আলাদা করে দিস, এরপর যদি না হয় কোন রকম একটা সমাধান করার চেষ্টা করিস, ফাঁসি দিস না। ফলাফল অনেক মহিলারা স্বামীর অত্যাচারে ফাঁসি দিয়া দেয় না, দিস না মা, এটা করিস না। তোর জীবনের দাম আছে, ইসলামের শরীয়তের বিধান আছে। তুই যদি সুখী না হস, তোর জামাই যদি শারীরিকভাবে সক্ষম না হয়, ছাড়ার বিধানও তো ইসলাম দিচ্ছে। সিস্টেম আছে বাংলাদেশে, ওইভাবে মিলামেশা করিস। তবে মা যদি বাচ্চা থাকে, বাচ্চাটার দিকে তাকায় হইলো কষ্ট করে সংসারটা করিস। কথা কোন না কেন? আপনারা মনে হয় না যে আমার ওয়াজ থেকে কিছু বুঝতেছেন, কিছু শিখতেছেন? আমার ওয়াজের সিস্টেম এটা। আমি কিন্তু আলেম না, মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি, আলেম হওয়ার পথে। তবে আমি তবু আমি যদি কামেল পাশও করি, আমি আমার আলেম করতাম না, আমি আমার ছাত্র। আপনারা দোয়ায় আমার এখনো 6টা মাদ্রাসা, 6টা। আমার মাদ্রাসার ভিতরে 1170 জন ফলাফাইন, 1170 জন ফলাফাইন ফইলে দিয়ে আইতে গেলে এলাকাটা ঘোরা ফিরে যাইতো না। দোয়া করবানি আপনারা আমার লাগিয়া, দোয়া করবানি। আমি এই যে মক্কা যাই আসছি, আমি মক্কার গিলাফে ধরে কাঁদছি। আল্লাহ, আমার বড় স্বপ্ন আমার মাদ্রাসার ফলাফাইনটাকে একটা আলেম বানাইতে। আমার মাদ্রাসার ছোট ছোট যে বাচ্চাগুলা, যেটা বাচ্চারা নুরানিতে পড়ে, এই ফলাটাও কান্দে। আসরের নামাজের পর আপনি যা দেখবেন, আমার ছোট ছোট বাচ্চাগুলো চোখের পানি ফালায় কান্দে। সারা দেশবাসীর জন্য দোয়া করে। তাহাজ্জুদ নামাজ পড়ে আমার ছোট ছোট বাচ্চারা দেশবাসীর জন্য দোয়া করে। তো যেই কথাটা বলতেছিলাম রে আমার বাবারা,
আপনারা স্ত্রীদেরকে মাইরেন না, প্রহার কইরেন না, গালাগাল দিয়েন না, সুন্দর ব্যবহার কইরেন। আর মা বোনদের কাছে আবদার, স্বামী বাহির থেকে আসে একটু পানি আগায় দিও মা, স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার কইরো, বাড়িতে আসার সাথে সাথে কানে কানে ফুসুর ফাসুর কইরো না। স্বামীর মনটা খারাপ হয়ে যায়, তখন আর তোমারে ভালো লাগে না। পানি খুঁজলাই বেডি কয় নিজে লইয়া খাইতে পারে না, তখন বেটা ঘর থেকে বাইরে দেয়, ভাবি রেখো ভাবে একটু পানি দিন না, তখন ভাবি পানি দেয় না, লেবুর রস চিপা দেয়, তখন আর নিজের বেডিরে ভালো লাগে না, লোকের বাড়ির ভাবিটারে ভালো। কথা কয় না আপনি, কোন আমার কথা বাস্তব না বাস্তব? জামাইর বাঘ মানুষের যদি দিতা না চাও, জামাই যেমনে পামনে চলল। আবার আপনি জামাই যত ভালাই গেল, আপনি জামাই বড় ঝামেলা। আপনি বাড়িতে গেলে বেটিটার প্রতি একটু সুন্দর ব্যবহার করেন না। মনে রাখবেন, আপনার স্ত্রী মহিলা জাত, নারী জাত, কখনো তার মা বাপকে গালি দেওয়া পছন্দ করেন। আপনি যখন তার মা বাপ হেরে ফিস গিট করে আপনি গুরুম গুরুম করে তিনটা খিচ্ছেন, হ্যাঁ কিছু কইতো না, কিন্তু যখন আপনি আর মা বাপ লয়ে গালি দিবেন সেটা দেবে। কথা বুঝতে পারছে? গালি দেওয়া যাবে, গালি দেওয়া যাবে। আবেটিন তোমরা অন্য তোমরা পক্ষে কথা কই দিয়ে গেছি, তোমরা জামাইরে একটু সুন্দর ব্যবহার করো, জামাইরে বালা করে একটু গরম পানি করে খাওয়াইও। এই কথা কই না, জামাইরে একটু সুন্দর করে কাপড় টাপড় গোছায় দিয়া বাইর থেকে বাড়ি তো লাগে, আর বেশি কিছু লাগে না। যদি মনে করেন সেন্টার বোতল লাগে লারা দিয়া তুমি বাইরে যাও লাগাই দিবা, বেটা খুশি। তখন তে আর বাইরের বেডির দিকে নজর দিত না। কথা কয় না রে, কারণ আমার বউ তো আমার আদর করে, আমি বাইরের বেডির দিকে যাইতাম কি লাগা? ঘরের বেডি আদর না করলে তো বাইরের বেডির দিকে চা, আর যদি ঘরের বেডি আদর করলো বাইরের বেডির দিকে চা, এটা লুচ্ছাবে না। ওয়াজ কামো লাগবো নি, লাগবো নি। আমার মুসলমানেরা মনোযোগ দেন। তো দয়াল নবীজির নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার স্ত্রীর ডান উরুর মধ্যে মাথা রাইখা কোরআন তেলাওয়াত করতেছে, এমন টাইমে উনি ঘুমায় গেছে। 9 মুহররম উনি বলতেছে, আমি ঘুমানোর পরে হঠাৎ করে দেখলাম, হায় রে, হযরত সাগরা বনু বলতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লাফ দিয়ে উঠছেন। আমি জিজ্ঞাসা করলাম, কেন গো আপনি কেন লাফ দিয়ে উঠলেন, কারণটা কি? উনি ডাক দিয়া কয়, অন্য কোনো কারণ না, আমি স্বপ্ন দেখছি রে, খাতুনে জান্নাত ফাতেমা তু জোহরা এলোমেলো চুল নিয়া ওই কারবালার ময়দানে আইসা কারবালার ময়দানের পাথরগুলা সরাইয়া দিতেছে। আমি জিগাইলাম, মা গো মা, ও মা, আপনি যে কারবালার পাথরগুলা সরাইতেছেন কারণটা কি? আমার মা ডাক দিয়া কয়, সন্তান রে, ইমাম হোসেন তোমারে তো আমি ভালোবাসি, কারবালার ময়দানে আগামী কালকে তোমার এই জায়গায় শোয়া দিয়া কতল করা হবে। আমি ফাতেমা তু জোহরা, যদি তুমি হুসাইনের জায়গায় থেকে একবার মা কইয়া ডাক দাও, আমি আমার রোজায় থাকতে পারবো না, তুমি হুসাইনের কাছে চলে আসা লাগবে। এই জন্য আমি মা, তুমি সন্তানের এই শোয়ার জায়গাটারে পরিষ্কার করে দিচ্ছি। ও আব্বুজিরা, আপনারা বলেন না আমরার মা আমরারে ভালোবাসে কি বাসে না? ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, বলেন পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায় রে, মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা, অন্তরের কানটা লাগে শুনো রে, অন্তরের কান
কানটা লাগিয়া শোনো, দুনিয়ার জমিনের ভিতরে ওই মা বাবার মনে কষ্ট দিয়া কোন সন্তান দামি হইতে পারে নাই। বহু সন্তান আজকে বয়া গেছে রে, আরে তাদের মা বাবা তারারে খাতুনে জান্নাতের মতো ভালোবাসতো, তারার মা বাবা তারারে বড় আদর করতো। এই সন্তানের দল, তোমার মা বাবা বড় কষ্ট করে তোমারে মানুষ করছে। কই মাহফিল থেকে বাড়িতে গেলে সবার মুখ দেখবা, কিন্তু মা বাপের মুখটা তো দেখতা না। মা বাপ নি কবরে, অনেক সন্তান আছে রে মা বাপরে জুদা কইরা দেয়, বাদ দেয় না। বউ কথার কথাই কইছে, তোমরা 2-3 ভাই তুমি খিল্লেগা মা বাপরে একা ভাত খাওয়াও। এ কথা শুই না সন্তান মা বাপরে আলাদা কইরা দিছ। দে ফুতুর পাউডি আমার সামনে দে, যদি মা বাপরে আলাদা কইরা তাকস, কোনদিন দমক দিয়া তাকস, আমি তোর পাড়ার মধ্যে জিব্বাটা লাগায় পরিষ্কার কইরা দিমু। তবু আদা করবি, ওই মা বাপের কাছে যা মাপ চাইবি। মা বাপের কাছে মাপ না চাইয়া রে, আরে বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইয়া কোনো লাভ হইতো না। সন্তান মক্কা মদিনা যাইলে লাভ হইতো না, সেজদা দিলে লাভ হইতো।